চিকেন আফগানি, চিকেন লাবাবদার, বাটার চিকেন দেখে মনে হয় সবই যেন একই রান্না, কিন্তু তাই কি? পার্থক্য আছে উপকরণে, পার্থক্য আছে স্বাদে অথবা বানানোর পদ্ধতিতে। আজ বানাবো চিকেন চাঙ্গেজি। প্লেন বাসমতি রাইস অথবা পোলাও, ফ্রাইড রাইস, অন্যদিকে রুটি অথবা নানের সঙ্গে যে কোনো চিকেন কারি পরিবেশন করতে চাইলে আমার মনে হয় এই রেসিপি সেরা বিকল্প। নমস্কার বন্ধুরা, আমি মনীষা, টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন শুরু করি। চিকেন চাঙ্গেজি বানানোর জন্য আমি নিয়েছি 750 গ্রাম চিকেন। পিসগুলো এই রকম একটু বড় সাইজের রাখবেন। চিকেন ম্যারিনেশনে লাগছে 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ লবণ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার দেব 3 টেবিল চামচ জল ঝরানো টক দই, 5 ml লেবুর রস দিলাম। সব কিছু ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। আজকাল পুরনো দিল্লি সহ সারা উত্তর ভারতে এই রেসিপি বিশেষ জনপ্রিয়। চিকেন ম্যারিনেশন হয়ে গেলে 20 থেকে 25 মিনিটের জন্য এইভাবে রেখে দিন, অথবা হাতে সময় কম থাকলে 5 মিনিট রাখলেও চলবে। চিকেন পাশে রেখে চলুন গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নিই। একটি পাত্রে 1 টেবিল চামচ সাদা তেল এবং 5 গ্রাম বাটার গরম করে তাতে 3টি বড় মাপের পেঁয়াজ কুচি ভেজে নেব। পেঁয়াজ ভাজা তাকের ওপর নির্ভর করবে কোনটা চিকেন চাঙ্গেজি, কোনটা চিকেন কোরমা। 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজলেই যথেষ্ট। দেখুন ঠিক এই রকম হবে। পেঁয়াজ কুচি বেশি লাল করা যাবে না, কাঁচা ভাব চলে গেলে 15 গ্রাম কাজু বাদাম দেব এর মধ্যে। মনে রাখবেন, চিকেন কোরমায় লাল করে ভাজা পেঁয়াজ বা বেরেস্তা ব্যবহার করা হয়, এই রেসিপিতে সেটা হয় না। পেঁয়াজ আর কাজু বাদাম ভাজা হয়ে গেছে, ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ডারে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এটা বানিয়ে ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন। পেস্ট রেডি। চলুন এবার ম্যারিনেটেড চিকেনগুলোকে ভেজে নিই। একটি তাওয়া নিয়েছি, তাতে 1 টেবিল চামচ সাদা তেল এবং 10 গ্রাম বাটার গরম করে নিলাম। এবার চিকেনের পিসগুলোকে টঙের সাহায্যে ফাঁকা ফাঁকা করে তাওয়াতে বসিয়ে দিতে হবে। রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেসিপি আমার চ্যানেলে বেশ কয়েকটি দেওয়া রয়েছে, যেগুলো একে অপরে কিভাবে আলাদা আমি খুব ভালোভাবে দেখিয়েছি এবং উপস্থাপন করেছি। আগ্রহী হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক চেক করে নেবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাটারটা সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট করে 2 পিঠ রান্না করে নিতে হবে। মুরগির মাংসের গায়ে কালো কালো দাগ চলে এলেও কোনো অসুবিধা নেই। মোট কথা চিকেন 70% রান্না করে নেওয়া দরকার। এই অবস্থায় জিভে জল আসলে আটকাবেন না। টমেটো সস সঙ্গে মেয়োনিজ দিয়ে খেতেই পারেন। খেতে অনেকটা চিকেন টিক্কার মতোই লাগবে, তবে হাড়যুক্ত। চিকেন ভাজা হয়ে গেলে তেল এবং পোড়া মশলা বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটি বাটিতে ঢেলে নিচ্ছি। গ্রেভির জন্য আরেকটি প্যান গরম করে 1 টেবিল চামচের একটু বেশি সাদা তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, 5 থেকে 7টা কুচনো কাঁচা লঙ্কা দিলাম। পেস্ট দিলেও দেওয়া যায়, তবে কুচনো কাঁচা লঙ্কা বেশি স্বাদের। লঙ্কা কুচি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা। একেও কিছুক্ষণ কষিয়ে নেব। একটি মিডিয়াম সাইজের টমেটোকে পিউরি করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব। বাটার চিকেন বানালে টমেটো পিউরির পরিবর্তে পেঁয়াজ, কাজু বাদাম এবং টমেটো ভেজে সেদ্ধ করে পিউরি বানাতে হয়। তাহলে বুঝতে পারছেন রেসিপিগুলো একে অপরের থেকে কতটা আলাদা। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল শুকনো লঙ্কার গুঁড়ো। ভালোভাবে রং না আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। আগে যে পেঁয়াজ এবং কাজু বাদামের পেস্ট বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কাজু বাদাম খুব তাড়াতাড়ি প্যানের তলায় লেগে যেতে শুরু করে, তাই সামান্য জল যোগ করছি। গ্রেভির জন্য 1 চা চামচ লবণ, হাফ চা চামচ চিনি দিয়ে পুরো মশলা কষিয়ে নেব। খুন্তি দিয়ে অনবরত নাড়তে থাকুন, নাহলে তলাটা পুড়ে যাবে।
গ্রেভির মশলা যখন এই রকম শুকিয়ে আসবে তখন অল্প অল্প দুধ দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে তলায় না লাগে। আমি এই রান্নায় ফ্রেশ ক্রিম ব্যবহার করছি না, অনেকের ঘরে সবসময় হাতের কাছে ফ্রেশ ক্রিম থাকে না। এর পরিবর্তে অল্প অল্প করে দুধ দিয়ে মশলাটা রেডি করে নিতে হবে। এই পদ্ধতিতেও বেশ টেস্টি হয়। এই রান্নায় একটু বেশি তেলের ব্যবহারই করতে হয়। আবারও 10 গ্রাম বাটার যোগ করছি, সঙ্গে গরম মশলার গুঁড়ো, 5 থেকে 7 গ্রাম কসুরি মেথি, এই রকম 2 হাতের তালুতে ঘষে নিয়ে দিয়ে দেবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ একটা সসের মতো গ্রেভি তৈরি হয়েছে। এই গ্রেভি সংরক্ষণ করতে পারেন রেফ্রিজারেটরে। শেষে গ্রেভির মধ্যে ভেজে রাখা মাংস দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর গ্রেভির পরিমাণ যে যতটা চাই সেই অনুযায়ী গরম জল ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে গ্রেভির রঙটাও ভালো হয় এবং তেলটাও উপরের দিকে উঠে আসে। দশ মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের চিকেন চাঙ্গেজি রেডি হয়ে যাবে। কালার দেখুন কত সুন্দর এসেছে। আপনারা যখন রেস্টুরেন্টে চিকেন চাঙ্গেজি খান তখন গ্রেভিতে একটা ক্রিমি টেক্সচার পাবেন, অন্যদিকে স্ট্রিট স্টাইল চাঙ্গেজিতে স্মুথনেস কম থাকে, সেটাও দারুণ খেতে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের অতি জনপ্রিয় রেসিপি চিকেন চাঙ্গেজি। যে কোনো রাইস আইটেম অথবা ব্রেড আইটেমের সঙ্গে অসাধারণ লাগে খেতে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো খান, সুস্থ থাকুন, টাটা।